আপনাদের এলাকার মসজিদের মেহরাব আসেনি? মেহরাব চিনেননি? অনেকে চিনে না। মেহরাব মানে হারগুন থেকে মেহরাব, ওটা আমরা বোঝাতে হবে না, সহজে বুঝে দিচ্ছি। ইমাম সাহেব দাঁড়ানোর যে জায়গাটা সামনে দেখবেন এরকম একটা ছোট একটা গর্তের মতো এভাবে ঘর আছে, ছোট একটা, ওই জায়গাটা ইমাম সাহেব দাঁড়ায়। এখন চিনছেন নি মেহরাব? আপনারা কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মেহরাব ছিল না? তো যেটা নবীজির জামানায় ছিল না ওটাই যদি বিদআত হয় তাহলে মসজিদ থেকে মেহরাব। আপনাদের চট্টগ্রামে কি মিনার আছে? মসজিদে মিনার আছে? আছে। আপনারা কি জানেন রাসূল পাকের জামানায়, সাহাবীদের জামানায় মিনার ছিল না? মিনার আসছে বাদশাহ হিশাম বিন আব্দুল মালিকের জামানায়। আউনুল মাহবুব শরহে আবু দাউদের মধ্যে আল্লামা আজিম আবাদি তিনি উল্লেখ করেছেন, হিশাম বিন আব্দুল মালিক একজন বাদশাহ ছিলেন, তার জামানায় পৃথিবীতে সর্বপ্রথম মিনার আবিষ্কার হয়। মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের যুগে না থাকলে বিদআত। তাহলে মিনারের ব্যাপারে ফতোয়া কোথায়? বলুন না ভাইয়া। আরো একটু সামনে যদি অগ্রসর হই, প্রচলিত মাদ্রাসা হোক সেটা আলিয়া হোক সেটা কওমি, কোরআন এবং সুন্নাহর দর্শ ছিল, কিন্তু প্রচলিত যে মাদ্রাসা না রাসূলের জামানায় ছিল না সাহাবীদের জামানায় ছিল, বহু পরে এসে এই সিস্টেমের মাদ্রাসা আবিষ্কার করা হয়েছে। যদি রাসূলের জামানায় সাহাবীদের জামানায় না থাকলেই বেদাত হয়, পৃথিবীর সমস্ত মাদ্রাসা ভেঙে দিতে হবে। সেটা কি করবেন? আমি জানতে চাই পাঁচলাইশ চট্টগ্রামের মুমিন মুসলমানের গো, কোরআনুল কারীমের মধ্যে জের জবর পেশ জজম তাসদীদ এগুলি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনারা কি জানেন কোরআনুল কারীমের জের জবর পেশ জজম সাহাবীদের জামানায়ও ছিল না, রাসূলের জামানায় তো ছিলই না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে মুসলমানদের কোরআন তেলাওয়াত সহজ করার স্বার্থে জের জবর পেশ জজম তাসদীদ এগুলি যুক্ত করা হয়েছে। রাসূলের জামানায় সাহাবীদের জামানায় না থাকলেই যদি বাদ দিয়ে দিতে হয়, কোরআনের জের জবরের কি করবা? মৌলভী সাহেব একটু চিন্তা করে বলো তো। আরো আগাইলে আরো বিপদ হবে আপনাদের। আমি শুধু বলছি বিদআত মানে খারাপ না। বিদআত আসলি, প্রথমত বিদআত হলো দুই প্রকার, বিদআতে দ্বীনি, আরেকটা হলো বিদআতে দুনিয়াবি। একটা দুনিয়াবি বিদআত আর একটা ধর্মীয় বিদআত। এই মাইক, মোবাইল, এই যে লাইট, গাড়ি, বাস, প্লেন, এগুলি দুনিয়াবি বিদআত, এগুলি ধর্মীয় বিদআত না। এগুলি কি বিদআত? দুনিয়াবি বিদআত। ধর্মীয় বিদআত আর দুনিয়াবি বিদআতের হুকুম এক না। দুনিয়াবি বিদআতের হুকুম হলো আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম। দুনিয়াবি যে সমস্ত নতুন আবিষ্কার রয়েছে এগুলি ইসলামের প্রয়োজন হলে জায়েজ মুবাহ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। যদি এটার বিরুদ্ধে আবার সরাসরি কোরআন সুন্নাহর দলিল থাকে তাহলে বাদ। আর যদি কোরআন সুন্নাহর দলিলও নাই, হারাম হওয়ার দলিল নাই, আবার জায়েজেরও দলিল নাই, নতুন এমন একটা আবিষ্কার, যেমন মাইক, এটা কোরআনে নিষেধও নাই, আদেশও নাই, হাদিসেও নিষেধ নাই, আদেশ নাই। এটা এখন মুসলমানদের বা ইসলামের কাজে ব্যবহার করার বিধান কি? এটার বিধান হলো, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা নিষেধও করেনি, আদেশও করেনি, সেহেতু ওই উসুল মোতাবেক হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমানে এই জমিনে যা কিছু আছে, আসমানের জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমার উপরে উসুল আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত, প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ। ওই যে তিরমিজি এবং তাহাবী শরীফের হাদিস, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হারামাহু ফাহুয়া হারামুন ওয়া মা সাকাতা আনহু ফাফুন। আমার আল্লাহ যেগুলি হালাল করেছেন সেগুলি আমাদের জন্য হালাল, আমার আল্লাহ যা হারাম করে দিয়েছেন সেগুলি হারাম।
যেই ব্যাপারে আমার আল্লাহ এবং দয়াল নবীজি হালালও বলে নাই, হারামও বলে নাই, এই বিষয়টার হুকুম হলো যে এই ব্যাপারে আমার আল্লাহ পাকরাও করবে না, আপনি চাইলে এটা নিজের কাজে ব্যবহার করতে পারবেন। এটা সুকুত অবলম্বন করা হয়েছে, এটার ব্যাপারে বিচার করা হবে না, বিচারে খাট করে আপনাকে দাঁড় করানো হবে না। এটা মুবাহ। মুবাহ মানে বৈধ, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন মাইক, প্রয়োজনে আমরা এখন ওয়াজের প্রয়োজনে কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার সুবিধার জন্য মাইক ব্যবহার করছি। গানের জন্য, মানে শরীয়ত বিরোধী গানের জন্য মাইক ব্যবহার হারাম। হারাম কাজের জন্য এটা ব্যবহার করাও হারাম, জায়েজ কাজের জন্য এটা ব্যবহার করা মুবাহ। কথা বুঝতে পারছেন আপনারা? এবার আসেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, ধর্মীয় বিদাত আর দুনিয়াবি বিদাত দুটো এক না। দুনিয়াবি বিদাতের বিষয়টা আপনাদের একটু ধারণা দিলাম, বিস্তারিত কথা বলে আরো অনেক কথা চলে আসবে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। ধর্মীয় বিদাত প্রথমত দুই প্রকার। বিদাতের দ্বীনি যেটা, ওটা প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিদআতে হাসানা, আরেকটা হলো বিদআতে সাইয়্যিআ, অথবা বিদআতে কাবিহা, অথবা বিদআতে মাজমুমা। মানে একটা হলো জায়েজ বিদআত আর একটা নাজায়েজ বিদআত, সহজ ভাষায়। এই দুই প্রকার বিদআতকে মুহাদ্দিসিনে কেরাম 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 5 ভাগে। ইমাম নববী, ইবনে হাজার আসকালানী, বদরউদ্দিন আইনি, শিহাবউদ্দিন কাসতালানী, মোল্লা আলী কারি, ইমাম জাইনুদ্দিন ইলাকি, আরো কত বড় বড় মহান হাফেজুল হাদিস তবকার যারা ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তারা এগুলি ভাগ করে দিয়েছেন। ফতোয়া শামির মধ্যে উল্লেখ যে আল বিদআতু খামসাতু আকসাম, বিদআত সর্বমোট হলো 5 প্রকার। একটা হলো বিদআতে ওয়াজিবা, একটা বিদআত হলো আমল করা ওয়াজিব, এক বিদআত আমল করা কি ওয়াজিব। যেমন ইলমে নাহু, ইলমে সরফ। নাহু সরফ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এটা বিদআত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। যদি নাহু সরফ আপনি না বুঝেন, কোরআন বুঝবেন না। কোরআন বুঝার জরুরি, এই জন্য নাহু সরফ বুঝাও জরুরি। কোরআন বুঝা জরুরি, এই জন্য নাহু সরফ বুঝাও জরুরি। এটা বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। এগুলি আমি বানায় বলছি না, কিতাব থেকে বলছি। 2 নম্বর হলো বিদআতে মানদুবা, মানে মুস্তাহাব পর্যায়ের বিদআত। এটা এমন বিদআত যেটা করা সওয়াবের কাজ। যেমন তারাবির নামাজের জামাত, তারাবির নামাজের জামাত হলো বিদআতে মানদুবা। এটা সওয়াবের কাজ, এমন বিদআত। সওয়াবের কাজ এমন বিদআত। মনে রাখবেন এই কথাগুলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মিলাদুন নবী সওয়াবের কাজ, প্রচলিত মিলাদুন নবী সওয়াবের কাজ এমন বিদআত। আর আসলটা হলো সুন্নাহ, মূল জিনিসটা হলো সুন্নাহ। প্রচলিত রূপটা যেমন তাবারক দেয়, কোরআন তেলাওয়াত অ্যাডজাস্ট হইছে, হাদিসের ইবারত অ্যাডজাস্ট হইছে, তারপরে নাত শরীফ অ্যাডজাস্ট হইছে, তারপরে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি সালাতু সালাম, এরপরে এই যে কত সুন্দর আয়োজন, বসা, এই পরিবেশটা, এই প্রচলিত রূপটা মিলাদুন নবীর, এটাকে বলা হয়েছে মুস্তাহাব পর্যায়ের বিদআত। কিন্তু মূল জিনিস প্রত্যেকটাই জায়েজ। ইতআমুত তাআম, মানুষকে খাবার দেওয়া কি জায়েজ না? সুন্নাত। দোয়া করা সুন্নাত, নাত শরীফ পাঠ করা সুন্নতে সাহাবা, দুরূদ শরীফ পড়া, সালাতু সালাম পড়া আল্লাহর আদেশ, সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। তাহলে প্রতিটা কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রূপরেখাটাকে বলা হয়েছে বিদআতে হাসানা। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, বৈধ পর্যায়ের বিদআত। বৈধ পর্যায়ের বিদআত মানে, একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলে দেই। আপনার এখন মনে চাইছে, কোনো উপলক্ষ নাই, এমনি মনে চাইছে একটা খাবারের আয়োজন করবেন। মূল কাজটা হলো সুন্নত, কিন্তু এই আয়োজনটা, খাবারের আয়োজন, মানুষের খাবার দিবেন, ইতআমুত তাআম করবেন, এই কাজটাকে বলা হয়েছে মুবাহ, বৈধ। আপনি যখন খুশি তখন এটা করতে পারবেন, জায়েজ আছে। মূল কাজটা সুন্নত, কিন্তু ওই যে হঠাৎ করে আয়োজন করছেন আপনার ইচ্ছায়, এই আয়োজনটাকে বলা হয়েছে মুবাহ, বৈধ, জায়েজ। 4 নম্বরে হলো বিদআতে মাকরুহা। এটা এমন বিদআত যেটা করলে গুনাহ হবে, মাকরুহ হবে। এই মাকরুহ বিদআতের উদাহরণ হলো মসজিদকে অতিরিক্ত কারুকার্যমণ্ডিত করা। মসজিদ সাজাইতে সাজাইতে এত সাজাইছে যেটা অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওইটাকে বলা হয়েছে বিদআতে মাকরুহা। 5 নম্বর হলো বিদআতে মুহাররামা। ওই বিদআতটা হলো হারাম পর্যায়ের বিদআত। গায়ে হলুদের নামে
বড় বড় বাক্স লাগায় ধুমুর দামুর করে গান বাজনা করা, পীরের বাড়ি মহিষ হইয়া যাইয়া নারী পুরুষ একসাথে নাচানাচি গান বাজনা করা, এগুলি হলো বিদআতে মুহাররামা, হারাম পর্যায়ের বিদআত। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, এগুলি কবিরা গুনাহ। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই হলো বিদআতের টোটাল একটা ব্যাখ্যা। আমি বিস্তারিত না বললেও মোটামুটি একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আলোচনা সামনে নিতে পারছি না, তবে আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই হাদিস সুহাবুল ঈমানের মধ্যে উল্লেখ, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন, রোজা এবং কোরআন, রোজা এবং কোরআনুল কারীম হাসরের ময়দানে শাফাআত করবে। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কোরআন শাফাআত করে জান্নাতে নেবে। যারা রোজা রাখে, রোজা তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যতগুলি মুসলমান এসেছেন আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, মুসলমানের সন্তান হিসেবে কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন তেলাওয়াত যদি না জানেন, আপনার মতো হতভাগার কেউ হতে পারে না। যদি কোরআনকে হেফজ করতে পারেন, কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল হারাম বেছে যদি কোরআনের হাফেজ হয়ে মরতে পারেন, আমার দয়াল নবীজি বলতেছেন, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আপনাকে এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গুনার কারণে। এমন 10 জনকে শাফাআত করে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। জামিউ তিরমিজিতে বাইহাকী শুআবুল ঈমানের হাদিসটা উল্লেখ। 3 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত, এজন্য এটা হাসান গায়বি। এজন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। আপনাদের একটা খুশির সংবাদ হলো, মালয়েশিয়া থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে ছোট বাচ্চাদেরকে এখন পাঠাচ্ছে কোরআনের হাফেজ হওয়ার জন্য। এটা কি বাংলাদেশের জন্য একটা সুনাম না? আমি সৌদি আরবে যাওয়ার পরে এবার আল্লাহ পাকের দয়ায় হজে গেছিলাম। এক ড্রাইভার, আমি তো আরবি, ওই আঞ্চলিক আরবি বুঝি না ভালোভাবে, তবে বলতে পারি, তাদের সাথে কিছু কিছু বলছি। তো উনি খুব ভূয়সী প্রশংসা করলো বাংলাদেশে, যে বাংলাদেশের শিশুরা তারা জন্মের পরে কোরআন শিখে, তাদের প্রথম কাজ হলো কোরআন শিখা। মা বাবা সবাই প্রথম কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আপনারা যারা আছেন, ছোট বাচ্চারা যারা আছে, তোমরা কি মক্তবে যাও? ছোট ভাইরা বলো, তোমরা কি মক্তবে যাও? তোমরা কি কোরআন শিখার জন্য যাও? যাবে। তোমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের সন্তানকে মক্তবে পাঠাবেন কোরআন শিক্ষার জন্য। কোরআন যদি না শিখে, তাহলে তার গোটা জিন্দেগিটাই পাপাচারে, অনাচারে, দুর্নীতিতে তার সিনাটা ভরপুর হয়ে যাবে। আর যদি সিনার ভিতরে কোরআনের আলো থাকে, তার দ্বারা আল্লাহ পাক দয়া করে ভবিষ্যতে ভালো কাজ করাবে। মা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। যদি সন্তান কোরআন শিখে, তাহলে এই সন্তান কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে। সন্তানকে কোরআন শিখাইলেন না, সে সন্তান, সে তো কোরআনই পড়তে পারে না, আপনার জন্য দোয়া করবে কি? সে তো শিখেই নাই। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এখানে মারকাজুল কোরআন, মারকাজুল কিতাব ওয়াস সুন্নাহ, এখানে ফ্রি, বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয়। কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, মুরব্বীদের জন্য ফ্রি। আর যারা স্থায়ীভাবে পড়ে তাদের বিষয়টা আমি জানি না, তারা খরচা অনুযায়ী পড়বে, কিন্তু যারা মক্তব কোরআন শিখতে চাবে তাদের ফ্রি। এখানে কোনো ব্যবসায়ী হিসেবে মাদ্রাসা না, এটা দ্বীনের খেদমত, কোরআনের খেদমত। আপনারা কোরআন শিখবেন ইনশাআল্লাহ বলে। যারা বলবেন যে আমি বয়স হয়ে গেছে, এতদিন শিখে না, এখন কিভাবে শিখবো, এখানে সুযোগ আছে। বয়স্ক যারা আছে তাদের জন্য কোরআন শিক্ষার সুযোগ আছে, বিনামূল্যে, বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আপনি কষ্ট করে একটু সময় দেন, কোরআনটা শিখেন, সিনার ভিতরে কোরআন নিয়ে মরেন, নাইলে কিন্তু আপনার মতো কপাল করার কেউ নাই। মক্তব আছে এবং গণশিক্ষা আছে, হেফজখানা আছে, এখানে কোরআন শিক্ষা পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। ওভার হয়ে গেছে, আমি আর সামনে যাচ্ছি না। যে একটা প্রশ্ন আমি শর্টকাটে উত্তর দিয়ে দিচ্ছি, একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মতো অযোগ্য নালায়েক নাচিজ পাপীদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহান সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ তাআলা বলে আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করলেন। এই জন্য শুকরিয়া দান আবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ নয়, সেটা আপনারা বুঝতেই পারছেন। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আশেপাশে অবস্থান করছেন, সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, জান্নাতের বাগানের ভিতরে এসে আপনারা মহব্বতে বসেন। এটা একটা ইবাদত হিসেবে বসেন। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে অল্প কিছু বিষয়ে, বিশেষ করে পবিত্র কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীম শিক্ষা, জানা বোঝা, কোরআনুল কারীমের পথে চলা, কোরআন বোঝা, কোরআন জানা, কোরআনের পথে চলা, পাশাপাশি সুন্নাহ বোঝা, সুন্নাহ জানা, সুন্নাহর পথে চলা, নবীর তরিকায় চলা, ইসলামের পথে চলা, এই বিষয়গুলি নিয়ে আমি কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদেরকে যা নাজিল করা হয়েছে, তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এখানে একটা হাকিকত খেয়াল করেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, করব? আপনারা কি ক্ষুধার্ত? টেনশনের কারণ নাই। হাফেজ আল্লামা শেখ ইব্রাহিম সাহেব উনি তাবারুকের আয়োজন করেছেন, সুন্দর করে প্যাকেটের আয়োজন করছে, তাবারুকের আয়োজন। আপনারা ক্ষুধার্ত হলে টেনশন নাই, কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনে, সত্যটা জানতে হবে আপনাদের। দ্বিতীয় প্রশ্নটা কি করব? যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ওনারা হয়তো আমাদের পছন্দ করেন না, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। আমি ওনাদের ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে রাজি না। ওনারা যে দয়া করে দাঁড়িয়ে আছেন, এটাই আমাদের জন্য ভালো। তবে এখন যদি বসতে বলি তো চলে যাবে, চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো। আর যদি ওনারা মনে করেন না হুজুর যেহেতু এইভাবে বলতেছি কে বসি, তো ওনারা বসলে আমরা খুশি হব। চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো, আর যদি বসেন তাহলে আমরা খুশি হব। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহ আশা স্বর্গের শোধা পান, ধরো এসে রহমতেরি, লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের এলাকার মসজিদের মেহরাব আসেনি? মেহরাব চিনেননি? অনেকে চিনে না। মেহরাব মানে হারগুন থেকে মেহরাব, ওটা আমরা বোঝাতে হবে না, সহজে বুঝিয়ে দিচ্ছি। ইমাম সাহেব দাঁড়ানোর যে জায়গাটা, সামনে দেখবেন এরকম একটা
একটা ছোট একটা গর্তের মতো এভাবে ঘর আছে, ছোট একটা, ওই জায়গাটাই ইমাম সাহেব দাঁড়ায়। এখন চিনছেন নি মেহরাব? আপনারা কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মেহরাব ছিল না? তো যেটা নবীজির জামানায় ছিল না ওটাই যদি বিদআত হয় তাহলে মসজিদ থেকে মেহরাব। আপনাদের চট্টগ্রামে কি মিনার আছে? মসজিদে মিনার আছে? আছে। আপনারা কি জানেন রাসূল পাকের জামানায় সাহাবীদের জামানায় মিনার ছিল না? মিনার আসছে বাদশাহ হিশাম বিন আব্দুল মালিকের জামানায়। আউনুল মাহবুদ শরহে আবু দাউদের মধ্যে আল্লামা আজিম আবাদি তিনি উল্লেখ করেছেন, হিশাম বিন আব্দুল মালিক একজন বাদশাহ ছিলেন, তার জামানায় পৃথিবীতে সর্বপ্রথম মিনার আবিষ্কার হয়। মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের যুগে না থাকলে বিদআত। তাহলে মিনারের ব্যাপারে ফতোয়া কোথায়? বলুন না ভাইয়া। আরো একটু সামনে যদি অগ্রসর হই, প্রচলিত মাদ্রাসা হোক সেটা আলিয়া হোক সেটা কওমি, কোরআন এবং সুন্নাহর দর্শ ছিল, কিন্তু প্রচলিত যে মাদ্রাসা না রাসূলের জামানায় ছিল না সাহাবীদের জামানায় ছিল, বহু পরে এসে এই সিস্টেমের মাদ্রাসা আবিষ্কার করা হয়েছে। যদি রাসূলের জামানায় সাহাবীদের জামানায় না থাকলেই বেদাত হয়, পৃথিবীর সমস্ত মাদ্রাসা ভেঙে দিতে হবে। সেটা কি করবেন? আমি জানতে চাই পাঁচলাইশ চট্টগ্রামের মুমিন মুসলমানের গো, কোরআনুল কারীমের মধ্যে জের জবর পেশ জজম তাসদীদ এগুলি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনারা কি জানেন কোরআনুল কারীমের জের জবর পেশ জজম সাহাবীদের জামানায়ও ছিল না, রাসূলের জামানায় তো ছিলই না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে মুসলমানদের কোরআন তেলাওয়াত সহজ করার স্বার্থে জের জবর পেশ জজম তাসদীদ এগুলি যুক্ত করা হয়েছে। রাসূলের জামানায় সাহাবীদের জামানায় না থাকলেই যদি বাদ দিয়ে দিতে হয়, কোরআনের জের জবরের কি করবা? মৌলভী সাহেব একটু চিন্তা করে বলো তো। আরো আগাইলে আরো বিপদ হবে আপনাদের। আমি শুধু বলছি বিদআত মানে খারাপ না। বিদআত আসলি, প্রথমত বিদআত হলো দুই প্রকার, বিদআতে দ্বীনি, আরেকটা হলো বিদআতে দুনিয়াবি। একটা দুনিয়াবি বিদআত আর একটা ধর্মীয় বিদআত। এই মাইক, মোবাইল, এই যে লাইট, গাড়ি, বাস, প্লেন, এগুলি দুনিয়াবি বিদআত, এগুলি ধর্মীয় বিদআত না। এগুলি কি বিদআত? দুনিয়াবি বিদআত। ধর্মীয় বিদআত আর দুনিয়াবি বিদআতের হুকুম এক না। দুনিয়াবি বিদআতের হুকুম হলো আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম। দুনিয়াবি যে সমস্ত নতুন আবিষ্কার রয়েছে এগুলি ইসলামের প্রয়োজন হলে জায়েজ মুবাহ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। যদি এটার বিরুদ্ধে আবার সরাসরি কোরআন সুন্নাহর দলিল থাকে তাহলে বাদ। আর যদি কোরআন সুন্নাহর দলিলও নাই, হারাম হওয়ার দলিল নাই, আবার জায়েজেরও দলিল নাই, নতুন এমন একটা আবিষ্কার, যেমন মাইক। মাইক এটা কোরআনে নিষেধও নাই, আদেশও নাই, হাদিসেও নিষেধ নাই, আদেশ নাই। এটা এখন মুসলমানদের বা ইসলামের কাজে ব্যবহার করার বিধান কি? এটার বিধান হলো, যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা নিষেধও করেনি, আদেশও করেনি, সেহেতু ওই উসুল মোতাবেক হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমানে এই জমিনে যা কিছু আছে, আসমানের জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমার উপরে উসুল আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত, প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ। ওই যে তিরমিজি এবং তাহাবী শরীফের হাদিস, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হারামাহু ফাহুয়া হারামুন ওয়া মা সাকাত আনহু ফাফু আন। আমার আল্লাহ যেগুলি হালাল করেছেন সেগুলি আমাদের জন্য হালাল, আমার আল্লাহ যা হারাম করে দিয়েছেন সেগুলি হারাম। যেই ব্যাপারে আমার আল্লাহ এবং দয়াল নবীজি হালালও বলে নাই, হারামও বলে নাই, এই বিষয়টার হুকুম হলো যে এই ব্যাপারে আমার আল্লাহ পাকড়াও করবে না। আপনি চাইলে এটা নিজের কাজে ব্যবহার করতে পারবেন।
এটা এটা সুকুত অবলম্বন করা হয়েছে, এটার ব্যাপারে বিচার করা হবে না, বিচারে খাট করে আপনাকে দাঁড় করানো হবে না। এটা মুবাহ। মুবাহ মানে বৈধ, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন মাইক, প্রয়োজনে আমরা এখন ওয়াজের প্রয়োজনে কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার সুবিধার জন্য মাইক ব্যবহার করছি। গানের জন্য মানে শরীয়ত বিরোধী গানের জন্য মাইক ব্যবহার হারাম। হারাম কাজের জন্য এটা ব্যবহার করাও হারাম, জায়েজ কাজের জন্য এটা ব্যবহার করা মুবাহ। কথা বুঝতে পারছেন আপনারা? এবার আসেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, ধর্মীয় বিদাত আর দুনিয়াবি বিদাত দুটো এক না। দুনিয়াবি বিদাতের বিষয়টা আপনাদের একটু ধারণা দিলাম, বিস্তারিত কথা বলে আরো অনেক কথা চলে আসবে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। ধর্মীয় বিদাত প্রথমত দুই প্রকার। বিদাতের দ্বীনি যেটা, ওটা প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিদআতে হাসানা, আরেকটা হলো বিদআতে সাইয়্যিআ অথবা বিদআতে কাবিহা অথবা বিদআতে মাজমুমা। মানে একটা হলো জায়েজ বিদআত আর একটা নাজায়েজ বিদআত, সহজ ভাষায়। এই দুই প্রকার বিদআতকে মুহাদ্দিসিনে কেরাম 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 5 ভাগে। ইমাম নববী, ইবনে হাজার আসকালানী, বদরউদ্দিন আইনি, শিহাবউদ্দিন কাসতালানী, মোল্লা আলী কারি, ইমাম জাইনুদ্দিন ইলাকি, আরো কত বড় বড় মহান হাফেজুল হাদিস তবকার যারা ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তারা এগুলি ভাগ করে দিয়েছেন। ফতোয়া শামির মধ্যে উল্লেখ যে আল বিদআতু খামসাতু আকসাম, বিদআত সর্বমোট হলো 5 প্রকার। একটা হলো বিদআতে ওয়াজিবা, একটা বিদআত হলো আমল করা ওয়াজিব, এক বিদআত আমল করা কি ওয়াজিব। যেমন ইলমে নাহু, ইলমে সরফ। নাহু সরফ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এটা বিদআত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। যদি নাহু সরফ আপনি না বুঝেন, কোরআন বুঝবেন না। কোরআন বুঝার জরুরি, এই জন্য নাহু সরফ বুঝাও জরুরি। কোরআন বুঝা জরুরি, এই জন্য নাহু সরফ বুঝাও জরুরি। এটা বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। এগুলি আমি বানায় বলছি না, কিতাব থেকে বলছি। 2 নম্বর হলো বিদআতে মানদুবা, মানে মুস্তাহাব পর্যায়ের বিদআত। এটা এমন বিদআত যেটা করা সওয়াবের কাজ। যেমন তারাবির নামাজের জামাত, তারাবির নামাজের জামাত হলো বিদআতে মানদুবা। এটা সওয়াবের কাজ, এমন বিদআত। সওয়াবের কাজ এমন বিদআত। মনে রাখবেন এই কথাগুলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মিলাদুন নবী সওয়াবের কাজ, প্রচলিত মিলাদুন নবী সওয়াবের কাজ এমন বিদআত। আর আসলটা হলো সুন্নাহ, মূল জিনিসটা হলো সুন্নাহ। প্রচলিত রূপটা যেমন তাবারক দেয়, কোরআন তেলাওয়াত অ্যাডজাস্ট হইছে, হাদিসের ইবারত অ্যাডজাস্ট হইছে, তারপরে নাত শরীফ অ্যাডজাস্ট হইছে, তারপরে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি সালাতু সালাম, এরপরে এই যে কত সুন্দর আয়োজন, বসা, এই পরিবেশটা, এই প্রচলিত রূপটা মিলাদুন নবীর, এটাকে বলা হয়েছে মুস্তাহাব পর্যায়ের বিদআত। কিন্তু মূল জিনিস প্রত্যেকটাই জায়েজ। ইতআমুত তাআম, মানুষকে খাবার দেওয়া কি জায়েজ না? সুন্নাত। দোয়া করা সুন্নাত, নাত শরীফ পাঠ করা সুন্নতে সাহাবা, দুরূদ শরীফ পড়া, সালাতু সালাম পড়া আল্লাহর আদেশ, সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। তাহলে প্রতিটা কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রূপরেখাটাকে বলা হয়েছে বিদআতে হাসানা। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, বৈধ পর্যায়ের বিদআত। বৈধ পর্যায়ের বিদআত মানে, একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলে দেই। আপনার এখন মনে চাইছে, কোনো উপলক্ষ নাই, এমনি মনে চাইছে একটা খাবারের আয়োজন করবেন। মূল কাজটা হলো সুন্নত, কিন্তু এই আয়োজনটা, খাবারের আয়োজন, মানুষের খাবার দিবেন, ইতআমুত তাআম করবেন, এই কাজটাকে বলা হয়েছে মুবাহ, বৈধ। আপনি যখন খুশি তখন এটা করতে পারবেন, জায়েজ আছে। মূল কাজটা সুন্নত, কিন্তু ওই যে হঠাৎ করে আয়োজন করছেন আপনার ইচ্ছায়, এই আয়োজনটাকে বলা হয়েছে মুবাহ, বৈধ, জায়েজ। 4 নম্বরে হলো বিদআতে মাকরুহা। এটা এমন বিদআত যেটা করলে গুনাহ হবে, মাকরুহ হবে। এই মাকরুহ বিদআতের উদাহরণ হলো মসজিদকে অতিরিক্ত কারুকার্যমণ্ডিত করা। মসজিদ সাজাইতে সাজাইতে এত সাজাইছে যেটা অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওইটাকে বলা হয়েছে বিদআতে মাকরুহা। 5 নম্বর হলো বিদআতে মুহাররামা। ওই বিদআতটা হলো হারাম পর্যায়ের বিদআত। গায়ে হলুদের নামে বড় বড় বাক্স লাগায় ধুমুর দামুর করে গান বাজনা করা, পীরের বাড়ি মহিষ লইয়া যাইয়া নারী পুরুষ একসাথে নাচানাচি, গান বাজনা করা, এগুলি হলো বিদআতে মুহাররামা, হারাম পর্যায়ের বিদআত। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, এগুলি কবিরা গুনাহ।
কথা কি বুঝতে পারছেন আপনারা? এই হলো বিদআতের টোটাল একটা ব্যাখ্যা। আমি বিস্তারিত না বললেও মোটামুটি একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আলোচনা সামনে নিতে পারছি না, তবে আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই হাকিস সুহাবুল ঈমানের মধ্যে উল্লেখ, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন, রোজা এবং কোরআন, রোজা এবং কোরআনুল কারীম হাসরের ময়দানে শাফাআত করবে। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কোরআন শাফাআত করে জান্নাতে নেবে। যারা রোজা রাখে রোজা তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যতগুলি মুসলমান এসেছেন আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, মুসলমানের সন্তান হিসেবে কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন তেলাওয়াত যদি না জানেন আপনার মতো হতভাগার কেউ হতে পারে না। যদি কোরআনকে হেফজ করতে পারেন, কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল হারাম বেছে যদি কোরআনের হাফেজ হয়ে মরতে পারেন, আমার দয়াল নবীজি বলতেছেন, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আপনাকে এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গুনার কারণে। এমন 10 জনকে শাফাআত করে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। জামিউ তিরমিজিতে বাইহাকী শুআবুল ঈমানের হাদিসটা উল্লেখ। 3 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত, এজন্য এটা হাসান লিগাইনি। এজন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। আপনাদের একটা খুশির সংবাদ হলো, মালয়েশিয়া থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে ছোট বাচ্চাদেরকে এখন পাঠাচ্ছে কোরআনের হাফেজ হওয়ার জন্য। এটা কি বাংলাদেশের জন্য একটা সুনাম না? আমি সৌদি আরবে যাওয়ার পরে এবার আল্লাহ পাকের দয়ায় হজে গেছিলাম। এক ড্রাইভার, আমি তো আর আরবি ওই আঞ্চলিক আরবি বুঝি না ভালোভাবে, তবে বলতে পারি, তাদের সাথে কিছু কিছু বলছি। তো উনি খুব ভূয়সী প্রশংসা করলো বাংলাদেশে, যে বাংলাদেশের শিশুরা তারা জন্মের পরে কোরআন শিখে, তাদের প্রথম কাজ হলো কোরআন শিখা। মা বাবা সবাই প্রথম কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আপনারা যারা আছেন, ছোট বাচ্চারা যারা আছে, তোমরা কি মক্তবে যাও? ছোট ভাইরা বলো, তোমরা কি মক্তবে যাও? তোমরা কি কোরআন শিখার জন্য যাও? যাবে। তোমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের সন্তানকে মক্তবে পাঠাবেন কোরআন শিক্ষার জন্য। কোরআন যদি না শিখে তাহলে তার গোটা জিন্দেগিটাই পাপাচারে অনাচারে দুর্নীতিতে তার সিনাটা ভরপুর হয়ে যাবে। আর যদি সিনার ভিতরে কোরআনের আলো থাকে, তার দ্বারা আল্লাহ পাক দয়া করে ভবিষ্যতে ভালো কাজ করাবে। মা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। যদি সন্তান কোরআন শিখে তাহলে এই সন্তান কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে। সন্তানকে কোরআন শিখাইলেন না, সে সন্তান সে তো কোরআনই পড়তে পারে না, আপনার জন্য দোয়া করবে কি? সে তো শিখেই নাই। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এখানে মারকাজুল কিতাব ওয়াস সুন্নাহ, এখানে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, মুরব্বীদের জন্য ফ্রি। আর যারা স্থায়ীভাবে পড়ে তাদের বিষয়টা আমি জানি না, তারা খরচা অনুযায়ী পড়বে, কিন্তু যারা মক্তব কোরআন শিখতে চাবে তাদের ফ্রি। এখানে কোনো ব্যবসায়ী হিসেবে মাদ্রাসা না, এটা দ্বীনের খেদমত, কোরআনের খেদমত। আপনারা কোরআন শিখবেন ইনশাআল্লাহ বলে। যারা বলবেন যে আমি বয়স হয়ে গেছে এতদিন শিখে না, এখন কিভাবে শিখবো, এখানে সুযোগ আছে। বয়স্ক যারা আছে তাদের জন্য কোরআন শিক্ষার সুযোগ আছে, বিনামূল্যে, বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আপনি কষ্ট করে একটু সময় দেন, কোরআনটা শিখেন, সিনার ভিতরে কোরআন নিয়ে মরেন, নাইলে কিন্তু আপনার মতো কপাল পোড়ার কেউ নাই। মক্তব আছে এবং গণশিক্ষা আছে, হেফজখানা আছে, এখানে কোরআন শিক্ষা পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। ওভার হয়ে গেছে, আমি আর সামনে যাচ্ছি না। যে একটা প্রশ্ন আমি শর্টকাটে উত্তর দিয়ে দিচ্ছি, একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মতো অযোগ্য নালায়েক নাচিজ পাপীদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহান সৈয়দুল মুরসালিন
শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ তাআলা বলে আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করলেন। এই জন্য শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ নয়, সেটা আপনারা বুঝতেই পারছেন। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আশেপাশে অবস্থান করছেন, সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, জান্নাতের বাগানের ভিতরে এসে আপনারা মহব্বতে বসেন। এটা একটা ইবাদত হিসেবে বসেন। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে অল্প কিছু বিষয়ে, বিশেষ করে পবিত্র কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীম শিক্ষা, জানা, বোঝা, কোরআনুল কারীমের পথে চলা, কোরআন বোঝা, কোরআন জানা, কোরআনের পথে চলা, পাশাপাশি সুন্নাহ বোঝা, সুন্নাহ জানা, সুন্নাহর পথে চলা, নবীর তরিকায় চলা, ইসলামের পথে চলা, এই বিষয়গুলি নিয়ে আমি কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদেরকে যা নাজিল করা হয়েছে, তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এখানে একটা হাকিকত খেয়াল করে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, করব? আপনারা কি ক্ষুধার্ত? টেনশনের কারণ নাই। হাফেজ আল্লামা শেখ ইব্রাহিম সাহেব উনি তাবারুকের আয়োজন করেছেন, সুন্দর করে প্যাকেটের আয়োজন করছে, তাবারুকের আয়োজন। আপনারা ক্ষুধার্ত হলে টেনশন নাই, কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনে, সত্যটা জানতে হবে আপনাদের। দ্বিতীয় প্রশ্নটা কি করব? যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ওনারা হয়তো আমাদের পছন্দ করেন না, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। আমি ওনাদের ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে রাজি না। ওনারা যে দয়া করে দাঁড়িয়ে আছেন, এটাই আমাদের জন্য ভালো। তবে এখন যদি বসতে বলি তো চলে যাবে, চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো। আর যদি ওনারা মনে করেন না হুজুর যেহেতু এইভাবে বলতেছে গিয়ে বসি, তো ওনারা বসলে আমরা খুশি হব। চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো, আর যদি বসেন তাহলে আমরা খুশি হব। একটু দুরূদ শরীফ পড়ুন। আশা স্বর্গের শোধা পান, ধরো এসে রহমতেরি, লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনাদের এলাকার মসজিদের মেহরাব আসেনি? মেহরাব চিনেননি? অনেকে চিনে না। মেহরাব মানে খারগুন থেকে মেহরাব, ওটা আমরা বোঝার দরকার নাই, সহজে বুঝিয়ে দিচ্ছি। ইমাম সাহেব দাঁড়ানোর যে জায়গাটা, সামনে দেখবেন এরকম একটা ছোট একটা গর্তের মতো এভাবে ঘর আছে, ছোট একটা, ওই জায়গাটা ইমাম সাহেব দাঁড়ায়। এখন চিনছেন নি মেহরাব? আপনারা কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মেহরাব ছিল না?
তো যেটা নবীজির জামানায় ছিল না ওটাই যদি বেদাত হয় তাহলে মসজিদ থেকে মেহরাব। আপনাদের চট্টগ্রামে কি মিনার আছে? মসজিদে মিনার আছে? আছে। আপনারা কি জানেন রাসূল পাকের জামানায় সাহাবীদের জামানায় মিনার ছিল না? মিনার আসছে বাদশাহ হিশাম বিন আব্দুল মালিকের জামানায়। আউনুল মাহবুব শরহে আবু দাউদের মধ্যে আল্লামা আজিম আবাদি তিনি উল্লেখ করেছেন, হিশাম বিন আব্দুল মালিক একজন বাদশাহ ছিলেন, তার জামানায় পৃথিবীতে সর্বপ্রথম মিনার আবিষ্কার হয়। মিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবীদের যুগে না থাকলে বিদআত। তাহলে মিনারের ব্যাপারে ফতোয়া কোথায়? বলুন না ভাইয়া। আরো একটু সামনে যদি অগ্রসর হই, প্রচলিত মাদ্রাসা হোক সেটা আলিয়া হোক সেটা কওমি, কোরআন এবং সুন্নাহর দর্শ ছিল, কিন্তু প্রচলিত যে মাদ্রাসা না রাসূলের জামানায় ছিল না সাহাবীদের জামানায় ছিল, বহু পরে এসে এই সিস্টেমের মাদ্রাসা আবিষ্কার করা হয়েছে। যদি রাসূলের জামানায় সাহাবীদের জামানায় না থাকলেই বেদাত হয়, পৃথিবীর সমস্ত মাদ্রাসা ভেঙে দিতে হবে। সেটা কি করবেন? আমি জানতে চাই পাঁচলাইশ চট্টগ্রামের মুমিন মুসলমানের গো, কোরআনুল কারীমের মধ্যে জের জবর পেশ জজম তাসদীদ এগুলি আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনারা কি জানেন কোরআনুল কারীমের জের জবর পেশ জজম সাহাবীদের জামানায়ও ছিল না, রাসূলের জামানায় তো ছিলই না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে মুসলমানদের কোরআন তেলাওয়াত সহজ করার স্বার্থে জের জবর পেশ জজম তাসদীদ এগুলি যুক্ত করা হয়েছে। রাসূলের জামানায় সাহাবীদের জামানায় না থাকলেই যদি বাদ দিয়ে দিতে হয়, কোরআনের জের জবরের কি করবা? মৌলভী সাহেব একটু চিন্তা করে বলো তো। আরো আগাইলে আরো বিপদ হবে আপনাদের। আমি শুধু বলছি বিদাত মানে খারাপ না। বিদাত আসলি প্রথমত বিদাত হলো দুই প্রকার, বিদআতে দ্বীনি, আরেকটা হলো বিদআতে দুনিয়াবি। একটা দুনিয়াবি বিদআত আর একটা ধর্মীয় বিদআত। এই মাইক, মোবাইল, এই যে লাইট, গাড়ি, বাস, প্লেন এগুলি দুনিয়াবি বিদআত, এগুলি ধর্মীয় বিদআত না। এগুলি কি বিদআত? দুনিয়াবি বিদআত। ধর্মীয় বিদআত আর দুনিয়াবি বিদআতের হুকুম এক না। দুনিয়াবি বিদআতের হুকুম হলো আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম। দুনিয়াবি যে সমস্ত নতুন আবিষ্কার রয়েছে এগুলি ইসলামের প্রয়োজন হলে জায়েজ মুবাহ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। যদি এটার বিরুদ্ধে বা সরাসরি কোরআন সুন্নাহর দলিল থাকে তাহলে বাদ। আর যদি কোরআন সুন্নাহর দলিলও নাই, হারাম হওয়ার দলিল নাই, আবার জায়েজেরও দলিল নাই, নতুন এমন একটা আবিষ্কার, যেমন মাইক। মাইক এটা কোরআনে নিষেধও নাই, আদেশও নাই, হাদিসেও নিষেধ নাই, আদেশ নাই। এটা এখন মুসলমানদের বা ইসলামের কাজে ব্যবহার করার বিধান কি? এটার বিধান হলো যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা নিষেধও করেনি, আদেশও করেনি, সেহেতু ওই উসুল মোতাবেক হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমানে এই জমিনে যা কিছু আছে, আসমানের জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমার উপরে উসুল আল আসলুল আশিয়াই আলাল ইবাহাত, প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ। ওই যে তিরমিজি এবং তাহাবী শরীফের হাদিস, মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হারামাহু ফাহুয়া হারামুন ওয়া মা সাকাত আনহু ফাফু আন। আমার আল্লাহ যেগুলি হালাল করেছেন সেগুলি আমাদের জন্য হালাল, আমার আল্লাহ যা হারাম করে দিয়েছেন সেগুলি হারাম। যেই ব্যাপারে আমার আল্লাহ এবং দয়াল নবীজি হালালও বলে নাই, হারামও বলে নাই, এই বিষয়টার হুকুম হলো যে এই ব্যাপারে আমার আল্লাহ পাকড়াও করবে না, আপনি চাইলে এটা নিজের কাজে ব্যবহার করতে পারবেন। এটা সুকুত অবলম্বন করা হয়েছে, এটার ব্যাপারে বিচার করা হবে না, বিচারে খাট করে আপনাকে দাঁড় করানো হবে না। এটা মুবাহ। মুবাহ মানে বৈধ, আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। যেমন মাইক, প্রয়োজনে আমরা এখন ওয়াজের প্রয়োজনে কথাগুলি সবার কাছে পৌঁছে দেওয়ার সুবিধার জন্য মাইক ব্যবহার করছি। গানের জন্য
মানে শরীয়ত বিরোধী গানের জন্য মাইক ব্যবহার হারাম, হারাম কাজের জন্য এটা ব্যবহার করাও হারাম, জায়েজ কাজের জন্য এটা ব্যবহার করা মুবাহ। কথা বুঝতে পারছেন আপনারা? এবার আসেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, ধর্মীয় বিদাত আর দুনিয়াবি বিদাত দুইটা এক না। দুনিয়াবি বিদাতের বিষয়টা আপনাদের একটু ধারণা দিলাম, বিস্তারিত কথা বলে আরো অনেক কথা চলে আসবে, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না। ধর্মীয় বিদাত প্রথমত দুই প্রকার, বিদাতের দ্বীনই যেটা ওটা প্রথমত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বিদআতে হাসানা, আরেকটা হলো বিদআতে সাইয়্যিআ অথবা বিদআতে কাবিহা অথবা বিদআতে মাজমুমা। মানে একটা হলো জায়েজ বিদআত আর একটা নাজায়েজ বিদআত, সহজ ভাষায়। এই দুই প্রকার বিদআতকে মুহাদ্দিসিনে কেরাম 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 5 ভাগে। ইমাম নববী, ইবনে হাজার আসকালানী, বদরউদ্দিন আইনি, শিহাবউদ্দিন কাসতালানী, মোল্লা আলী কারি, ইমাম জাইনুদ্দিন ইরাকি, আরো কত বড় বড় মহান হাফেজুল হাদিস তবকার যারা ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তারা এগুলি ভাগ করে দিয়েছেন। ফতোয়া শামির মধ্যে উল্লেখ যে আল বিদআতু খামসাতু আকসাম, বিদআত সর্বমোট হলো 5 প্রকার। একটা হলো বিদআতে ওয়াজিবা, একটা বিদআত হলো আমল করা ওয়াজিব, এক বিদআত আমল করা কি ওয়াজিব। যেমন ইলমে নাহু, ইলমে সরফ। নাহু সরফ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। এটা বিদআত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। যদি নাহু সরফ আপনি না বুঝেন, কোরআন বুঝবেন না। কোরআন বুঝার জরুরি, এই জন্য নাহু সরফ বুঝাও জরুরি। কোরআন বুঝা জরুরি, এই জন্য নাহু সরফ বুঝাও জরুরি। এটা বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। এগুলি আমি বানায় বলছি না, কিতাব থেকে বলছি। 2 নম্বর হলো বিদআতে মানদুবা, মানে মুস্তাহাব পর্যায়ের বিদআত। এটা এমন বিদআত যেটা করা সওয়াবের কাজ। যেমন তারাবির নামাজের জামাত, তারাবির নামাজের জামাত হলো বিদআতে মানদুবা। এটা সওয়াবের কাজ, এমন বিদআত। সওয়াবের কাজ এমন বিদআত। মনে রাখবেন এই কথাগুলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মিলাদুন নবী সওয়াবের কাজ, প্রচলিত মিলাদুন নবী সওয়াবের কাজ এমন বিদআত। আর আসলটা হলো সুন্নাহ, মূল জিনিসটা হলো সুন্নাহ। প্রচলিত রূপটা যেমন তবরক দেয়, কোরআন তেলাওয়াত অ্যাডজাস্ট হইছে, হাদিসের ইবারত অ্যাডজাস্ট হইছে, তারপরে নাত শরীফ অ্যাডজাস্ট হইছে, তারপরে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি সালাতু সালাম, এরপরে এই যে কত সুন্দর আয়োজন, বসা, এই পরিবেশটা, এই প্রচলিত রূপটা মিলাদুন নবীর, এটাকে বলা হয়েছে মুস্তাহাব পর্যায়ের বিদআত। কিন্তু মূল জিনিস প্রত্যেকটাই জায়েজ। ইতআমুত তাআম, মানুষকে খাবার দেওয়া কি জায়েজ না? সুন্নাত। দোয়া করা সুন্নাত, নাত শরীফ পাঠ করা সুন্নতে সাহাবা, দুরূদ শরীফ পড়া, সালাতু সালাম পড়া আল্লাহর আদেশ, সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। তাহলে প্রতিটা কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই রূপরেখাটাকে বলা হয়েছে বিদআতে হাসানা। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, বৈধ পর্যায়ের বিদআত। বৈধ পর্যায়ের বিদআত মানে, একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে বলে দেই। আপনার এখন মনে চাইছে, কোনো উপলক্ষ নাই, এমনি মনে চাইছে একটা খাবারের আয়োজন করবেন। মূল কাজটা হলো সুন্নত, কিন্তু এই আয়োজনটা, খাবারের আয়োজন, মানুষের খাবার দিবেন, ইতআমুত তাআম করবেন, এই কাজটাকে বলা হয়েছে মুবাহ, বৈধ। আপনি যখন খুশি তখন এটা করতে পারবেন, জায়েজ আছে। মূল কাজটা সুন্নত, কিন্তু ওই যে হঠাৎ করে আয়োজন করছেন আপনার ইচ্ছায়, এই আয়োজনটাকে বলা হয়েছে মুবাহ, বৈধ, জায়েজ। 4 নম্বরে হলো বিদআতে মাকরুহা। এটা এমন বিদআত যেটা করলে গুনাহ হবে, মাকরুহ হবে। এই মাকরুহ বিদআতের উদাহরণ হলো মসজিদকে অতিরিক্ত কারুকার্যমণ্ডিত করা। মসজিদ সাজাইতে সাজাইতে এত সাজাইছে যেটা অপচয়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ওইটাকে বলা হয়েছে বিদআতে মাকরুহা। 5 নম্বর হলো বিদআতে মুহাররামা। ওই বিদআতটা হলো হারাম পর্যায়ের বিদআত। গায়ে হলুদের নামে বড় বড় বাক্স লাগায় ধুমুর দামুর করে গান বাজনা করা, পীরের বাড়ি মহিষ লইয়া যাইয়া নারী পুরুষ একসাথে নাচানাচি, গান বাজনা করা, এগুলি হলো বিদআতে মুহাররামা, হারাম পর্যায়ের বিদআত। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, এগুলি কবিরা গুনাহ। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই হলো বিদআতের টোটাল একটা ব্যাখ্যা। আমি বিস্তারিত না বললেও মোটামুটি একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরেছি। আমি আলোচনা সামনে নিতে পারছি না, তবে আপনাদেরকে একটা অনুরোধ করে যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাই হাদিস শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন
রোজা এবং কোরআন, রোজা এবং কোরআনুল কারীম হাসরের ময়দানে শাফাআত করবে। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে কোরআন শাফাআত করে জান্নাতে নেবে। যারা রোজা রাখে রোজা তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যতগুলি মুসলমান এসেছেন আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, মুসলমানের সন্তান হিসেবে কোরআন তেলাওয়াত শিখবেন। কোরআন তেলাওয়াত যদি না জানেন আপনার মতো হতভাগার কেউ হতে পারে না। যদি কোরআনকে হেফজ করতে পারেন, কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করতে পারেন, তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল হারাম বেছে যদি কোরআনের হাফেজ হয়ে মরতে পারেন, আমার দয়াল নবীজি বলতেছেন, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, আপনাকে এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গুনার কারণে। এমন 10 জনকে শাফাআত করে আপনি জান্নাতে নিয়ে যেতে পারবেন। জামে তিরমিজিতে বাইহাকী শুআবুল ঈমানে হাদিসটা উল্লেখ। 3 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত, এজন্য এটা হাসান গায়বি। এজন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে। আপনাদের একটা খুশির সংবাদ হলো, মালয়েশিয়া থেকে এবং বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশে ছোট বাচ্চাদেরকে এখন পাঠাচ্ছে কোরআনের হাফেজ হওয়ার জন্য। এটা কি বাংলাদেশের জন্য একটা সুনাম না? আমি সৌদি আরবে যাওয়ার পরে এবার আল্লাহ পাকের দয়ায় হজে গেছিলাম। এক ড্রাইভার, আমি তো আর আরবি ওই আঞ্চলিক আরবি বুঝি না ভালোভাবে, তবে বলতে পারি, তাদের সাথে কিছু কিছু বলছি। তো উনি খুব ভূয়সী প্রশংসা করলো বাংলাদেশে, যে বাংলাদেশের শিশুরা তারা জন্মের পরে কোরআন শিখে, তাদের প্রথম কাজ হলো কোরআন শিখা। মা বাবা সবাই প্রথম কাজ হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আপনারা যারা আছেন, ছোট বাচ্চারা যারা আছে, তোমরা কি মক্তবে যাও? ছোট ভাইরা বলো, তোমরা কি মক্তবে যাও? তোমরা কি কোরআন শিখার জন্য যাও? যাবে। তোমাদের গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের সন্তানকে মক্তবে পাঠাবেন কোরআন শিক্ষার জন্য। কোরআন যদি না শিখে তাহলে তার গোটা জিন্দেগিটাই পাপাচারে, অনাচারে, দুর্নীতিতে তার সিনাটা ভরপুর হয়ে যাবে। আর যদি সিনার ভিতরে কোরআনের আলো থাকে, তার দ্বারা আল্লাহ পাক দয়া করে ভবিষ্যতে ভালো কাজ করাবে। মা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। যদি সন্তান কোরআন শিখে তাহলে এই সন্তান কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে। সন্তানকে কোরআন শিখালেন না, সে সন্তান সে তো কোরআনই পড়তে পারে না, আপনার জন্য দোয়া করবে কি? সে তো শিখেই নাই। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এখানে মারকাজুল কোরআন, মারকাজুল কিতাব ওয়াস সুন্নাহ, এখানে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, মুরব্বীদের জন্য ফ্রি। আর যারা স্থায়ীভাবে পড়ে তাদের বিষয়টা আমি জানি না, তারা খরচা অনুযায়ী পড়বে, কিন্তু যারা মক্তব কোরআন শিখতে চাবে তাদের ফ্রি। এখানে কোনো ব্যবসায়ী হিসেবে মাদ্রাসা না, এটা দ্বীনের খেদমত, কোরআনের খেদমত। আপনারা কোরআন শিখবেন ইনশাআল্লাহ বলে। যারা বলবেন যে আমি বয়স হয়ে গেছে, এতদিন শিখে না, এখন কিভাবে শিখবো, এখানে সুযোগ আছে। বয়স্ক যারা আছে তাদের জন্য কোরআন শিক্ষার সুযোগ আছে, বিনামূল্যে, বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আপনি কষ্ট করে একটু সময় দেন, কোরআনটা শিখেন, সিনার ভিতরে কোরআন নিয়ে মরেন, নাইলে কিন্তু আপনার মতো কপাল পোড়ার কেউ নাই। মক্তব আছে এবং গণশিক্ষা আছে, হেফজখানা আছে, এখানে কোরআন শিক্ষা পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে। ওভার হয়ে গেছে, আমি আর সামনে যাচ্ছি না। দু একটা প্রশ্ন আমি শর্টকাটে উত্তর দিয়ে দিচ্ছি, একটু জিকির করে। ইসমে জাত আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মতো অযোগ্য, নালায়েক, নাচিজ, পাপীদেরকে তিনার হাবিব নবী সরকার দু জাহাঁ সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী। আল্লাহ তাআলা বলে আমার নবী, সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের দান করলেন।
এই জন্য শুকরিয়া দান আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থ নয়, সেটা আপনারা বুঝতেই পারছেন। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আশেপাশে অবস্থান করছেন, সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করছি, জান্নাতের বাগানের ভিতরে এসে আপনারা মহব্বতে বসেন। এটা একটা ইবাদত হিসেবে বসেন। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে অল্প কিছু বিষয়ে, বিশেষ করে পবিত্র কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীম শিক্ষা, জানা বোঝা, কোরআনুল কারীমের পথে চলা, কোরআন বোঝা, কোরআন জানা, কোরআনের পথে চলা, পাশাপাশি সুন্নাহ বোঝা, সুন্নাহ জানা, সুন্নাহর পথে চলা, নবীর তরিকায় চলা, ইসলামের পথে চলা, এই বিষয়গুলি নিয়ে আমি কিছু কথা বলার নিয়ত রাখলাম ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে একটা ডিরেকশন দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদেরকে যা নাজিল করা হয়েছে, তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। এখানে একটা হাকিকত খেয়াল করে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, করব? আপনারা কি ক্ষুধার্ত? টেনশনের কারণ নাই। হাফেজ আল্লামা শেখ ইব্রাহিম সাহেব উনি তাবারুকের আয়োজন করেছেন, সুন্দর করে প্যাকেটের আয়োজন করছে, তাবারুকের আয়োজন। আপনারা ক্ষুধার্ত হলে টেনশন নাই, কিন্তু কথা মনোযোগ দিয়ে শুনে, সত্যটা জানতে হবে আপনাদের। দ্বিতীয় প্রশ্নটা কি করব? যারা বাইরে দাঁড়িয়ে আছেন, ওনারা হয়তো আমাদের পছন্দ করেন না, এই জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। আমি ওনাদের ব্যক্তিগত স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করতে রাজি না। ওনারা যে দয়া করে দাঁড়িয়ে আছেন, এটাই আমাদের জন্য ভালো। তবে এখন যদি বসতে বলি তো চলে যাবে, চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো। আর যদি ওনারা মনে করেন না হুজুর যেহেতু এইভাবে বলতেছে গিয়ে বসি, তো ওনারা বসলে আমরা খুশি হব। চলে যাওয়ার সে দাঁড়িয়ে থাকা ভালো, আর যদি বসেন তাহলে আমরা খুশি হব। একটু দুরূদ শরীফ পড়ুন। আশা স্বর্গের শোধা পান, ধরো এসে রহমতেরি, লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার, যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা,